আজকে আমরা ভিডিওটা একটা অন্যরকম ধরনের ভিডিও। আজকে আমরা আবার আলোচনা করব পুরো জুলাই মাস জুড়ে কি কি ফোন লঞ্চ হয়েছে, এই ফোনগুলোর মধ্যে কোন কোন ফোন তাদের নিজের প্রাইসকে পুরোপুরি জাস্টিফাই করে, এবং এই ফোনগুলোর মধ্যে প্রাইস অনুযায়ী এবং ক্যাটাগরি ওয়াইজ কোন ফোনটা তুলনামূলকভাবে ভালো হবে। এই সমস্ত কিছু আজকে আমাদের ভিডিওতে আলোচনা থাকবে। তো আপনি যদি একটা নতুন লেটেস্ট লঞ্চ হওয়া কোনো ফোনের জন্য অপেক্ষা করে থাকেন, তো ভিডিওটা আপনার জন্য। এবং আমরা শেষে গিয়ে বলবো যে প্রতিটা ফোনের মধ্যে কোন কোন ফোন তার নিজের প্রাইসকে পুরোপুরি জাস্টিফাই করে এবং কোন কোন ফোনগুলো নিলে আপনি তুলনামূলকভাবে একটু কম ঠকবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন জ্ঞান টেক্সি চ্যানেল। রেডমির তরফ থেকে রেডমি একটা ফোন রয়েছে, রেডমি নোট 14 এসি বলে। তো 6.67 ইঞ্চির 120 হার্টজের ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে দিয়ে এসছে, যেখানে প্রসেসর রয়েছে ডায়মেনসিটির 7020 প্রসেসর। এবং ক্যামেরা যদি বলি, এতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, যেখানে সনি সেন্সার, সনি লাইটার 600, এবং সেই সাথে রয়েছে 5110 ইঞ্চের ব্যাটারি এবং একটা 45 ওয়াটের মতো চার্জার। রেডমির আরেকটা ফোন রয়েছে, যেখানে পোকোর তরফ থেকে লঞ্চ হয়েছে, যেখানে পোকো F7 বলে। 6.83 ইঞ্চির 120 হার্টজের একটা 1.5 রেজলিউশন যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, এবং এতে প্রসেসর রয়েছে কোয়ালকমের তরফ থেকে কোয়ালকম 8S Gen 4 রয়েছে। এবং সেই সাথে ক্যামেরা সেট যদি বলি, এতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার এবং একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সেই সাথে সেলফি রয়েছে একটা 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং ব্যাটারির ক্ষেত্রে রয়েছে 7550 এমএএইচ ব্যাটারি, 90 ওয়াটের একটা চার্জার, 22 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এবার আমরা আসছি মোটোর। দেখো, মোটোরোলার তরফ থেকে দুটো ফোন লঞ্চ হয়েছে, মোটো G86 পাওয়ার এবং মোটো G96। মোটো G67 ফোনটা এসছে 6.77 ইঞ্চির একটা 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, যেখানে ফ্ল্যাট ডিসপ্লে, এবং সেটাতে এতে প্রসেসর থাকছে মিডিয়াটেকের তরফ থেকে মিডিয়াটেক ডায়মেনসিটির 7400 প্রসেসর, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং 5700 এমএএইচ ব্যাটারি, সেই সাথে 44 ওয়াটের চার্জ। আর মোটো G96 এর কথা বললে 6.67 ইঞ্চির একটা 120 হার্টজের 1.5 রেজলিউশন যুক্ত একটা কার্ভ ডিসপ্লে, যেখানে POLED, এবং সেটাতে প্রসেসর থাকছে কোয়ালকমের তরফ থেকে কোয়ালকম 7S Gen 2 রয়েছে, একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, যেখানে সনি সেন্সার, সনি লাইটার 700, এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং যথারীতি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং এতে ব্যাটারি রয়েছে যদি বলতে হয়, ব্যাটারি কিন্তু রয়েছে 5500 এমএএইচ ব্যাটারি, 68 ওয়াটের চার্জার। ভিভোর তরফ থেকে তিনটে ফোন রয়েছে, ভিভো T4 Lite, T4R, এবং ভিভো X200 FE। তো ভিভোর T4R এই ফোনটা এসছে 6.77 ইঞ্চির একটা 120 হার্টজের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দিয়ে, এবং সেই সাথে রয়েছে ডায়মেনসিটির তরফ থেকে 7400 প্রসেসর, এবং 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সার, এবং এর একটা সেন্সার রয়েছে, এখানে সনিক সেন্সার, সনি IMX2, এবং সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেই সাথে 5700 এমএএইচ ব্যাটারি এবং 44 ওয়াটের চার্জার। ভিভোর তরফ থেকে ভিভোর পরে যে X200 এই ফোনটা এসছে 6.31 ইঞ্চির ডিসপ্লে দিয়ে, যেখানে 120 হার্টজের 1.5 রেজলিউশন যুক্ত, এবং এটা অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর রয়েছে ডায়মেনসিটির 9300 প্লাস প্রসেসর, এবং এতে ক্যামেরা কথা বলি 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, 50 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স, এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, এবং সেলফিতে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 6500 এমএএইচ ব্যাটারি এবং 90 ওয়াটের চার্জার। আর ভিভোর যে আরেকটা ফোন, যেখানে একটু কম দামের ফোন, যেখানে ভিভো T4 Lite বলে, এটা রীতিমতো এসছে 6.74 ইঞ্চির একটা HD প্লাস ডিসপ্লে দিয়ে, 20 হার্টজের ডিসপ্লে অবশ্যই, এবং IPS LCD ডিসপ্লে, এবং এতে প্রসেসর রয়েছে ডায়মেনসিটির 6300 প্রসেসর, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, এবং একটা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে, এবং সেই সাথে এটা রয়েছে 6000 এমএএইচ ব্যাটারি এবং একটা 15 ওয়াটের চার্জার। তো আমরা এখন ভিভোর কথা বলছি, কারণ আইকিউর একটা ফোনের কথা বলিনি। আইকিউর তরফ থেকে একটা ফোন লঞ্চ হয়েছে, সেখানে IQ Z10R বলে। সেম স্পেসিফিকেশন ভিভোরই মতো, তো আমি আরো কিছু বলছি না, অর্থাৎ ভিভো T4R এর মতোই সেম স্পেসিফিকেশন থাকছে। ইনফিনিক্সের তরফ থেকে একটা ফোন রয়েছে, এখানে ইনফিনিক্স হট 65G বলে, 6.7 ইঞ্চির 120 হার্টজের একটা HD প্লাস ডিসপ্লে, যেখানে LCD ডিসপ্লে, এবং ডায়মেনসিটির 7020 প্রসেসর, এবং 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট একটা ক্যামেরা রয়েছে, এবং 5200 এমএএইচ ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা এসেছে। তো যখন ইনফিনিক্সের কথা বলছি, তো ইনফিনিক্সের ভাই টেকনোর কথা বলবি। টেকনোর তরফ থেকে একটা ফোন লঞ্চ হয়েছে, এখানে টেকনো পোভা 7 বলে। তো 6.78 ইঞ্চির 144 হার্টজের একটা ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে এটাতে, এবং যেখানে ফ্ল্যাট ডিসপ্লে অবশ্যই, এবং ডায়মেনসিটির 7300 চিপসেট রয়েছে, এবং 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, এবং 13 মেগাপিক্সেলের ফ্রন্টের ক্যামেরা, এবং 6000 এমএএইচ ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা এসেছে। রিয়েলমির তরফ থেকে রিয়েলমি C71 একটা ফোন এসেছে, এবং আরেকটা রিয়েলমির ফোন রয়েছে রিয়েলমি সাব ব্র্যান্ড নার্জোর তরফ থেকে। তো রিয়েলমি C71 এর যদি স্পেসিফিকেশন কথা বলি, এতে রয়েছে 6.67 ইঞ্চির 90 হার্টজের একটা HD প্লাস ডিসপ্লে, এবং ইউনেস্কো T7250 প্রসেসর, 8 মেগাপিক্সেলের মেইন সেন্সার, এবং 5 মেগাপিক্সেলের রীতিমতো সেলফি রয়েছে, 6300 এমএএইচ ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা এসেছে। আর রিয়েলমি নার্জো 80 লাইট বলে একটা ফোন এসেছে, যেখানে 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে রয়েছে, এবং 120 হার্টজের HD প্লাস ডিসপ্লে এবং LCD ডিসপ্লে অবভিয়াসলি, এবং যাতে প্রসেসর রয়েছে ডায়মেনসিটির 6300, 32 মেগাপিক্সেলের মেইন সেন্সার, এবং ফ্রন্টের ক্ষেত্রে যাওয়ার কথা আমি ঠিক মেনশন পাই না, তবে সম্ভবত 8 বা 5 মেগাপিক্সেলের ক্যামেরাই হবে, এবং 6000 এমএএইচ ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জার দিয়ে। নাথিং এর তরফ থেকে একটা ফোন এসেছে, যেখানে নাথিং ফোন 3, 6.67 ইঞ্চির 120 হার্টজের 1.5 রেজলিউশন যুক্ত একটা অ্যামোলেড ডিসপ্লে,
প্রসেসর থাকছে এটাতে কোয়ালকামের তরফ থেকে কোয়ালকাম 8s Gen 4 প্রসেসর, যেখানে এক্ষুনি বললাম যে পোকো যে ফোনটার কথা বললাম দুটোর একই প্রসেসর রয়েছে, এবং 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, এবং সাথে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অর্থাৎ 4টে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, এবং 5500 mAh এর ব্যাটারি, এবং সেই সাথে 90 ওয়াটের চার্জার, এবং সেই সাথে 65 ওয়াটের চার্জিং এর সাপোর্ট রয়েছে এটাতে, কিন্তু বক্সিং কোনো চার্জার থাকছে না, এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট রয়েছে। এবং ওপোর তরফ থেকে একটা ফোন রয়েছে, ওপোর রেনো সিরিজের ওপো রেনো 14 প্রো বলে ফোন লঞ্চ হয়েছে, যেখানে 6.83 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্টজের একটা AMOLED ডিসপ্লে দিয়ে আছে, এবং সেই সাথে প্রসেসর রয়েছে MediaTek Dimensity 8450 প্রসেসর। এতেও ঠিক যথারীতি 50 মেগাপিক্সেলের 4টে ক্যামেরা দেওয়া হয়, যাতে 50 মেগাপিক্সেলের মেন, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, এবং সেলফি ক্ষেত্রে ঠিক 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, এবং 6200 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার রয়েছে। এই তরফ থেকে একটা নতুন ফোন লঞ্চ হয়েছে, নতুন একটা ব্র্যান্ডিং হিসেবে। যাই হোক, এদের দুটো ফোন এসছে, একটা 4G আর 5G। তো আমি আপনাকে বলবো যে এই ব্র্যান্ডের আপাতত এখন কোনো ফোন না নেওয়ার জন্য, তো কিছুদিন এই ব্র্যান্ডটা নতুন এসেছে, তো কিছুদিন থাক, তারপরে যদি আমার মনে হয় যে আপনি একটা আপনি নেবেন। আদারওয়াইজ এখনকার দিনে জানি এই ব্র্যান্ডের কোনো ফোন আমার মনে হয় না নেওয়া বেটার। যদি আমি প্রাইস ওয়াইজ এই ফোনগুলোকে ডিস্ট্রিবিউট করি, সেক্ষেত্রে 10,000 টাকার নিচে যদি বলি, একটাই ফোন এসেছে, তো Realme C71 একটা ফোন এসেছে। যাই হোক, এই প্রাইস সেগমেন্টে আরো অপশন রয়েছে, আপনি চাইলে ওগুলো নিতে পারেন। এটা কিন্তু ওই অ্যাপ্রক্স ওদেরই মতো স্পেসিফিকেশন দেওয়া আছে, খুব আহামরি কিছু না। এবার যদি আমি 10,000 টাকা প্রাইস সেগমেন্ট কথা বলি, এতে কিন্তু 3টে ফোন ছিল। আমি রিয়েলমি ফোনটাকে আপাতত বাদ দিচ্ছি, কারণ রিয়েলমি ফোনটা স্পেসিফিকেশন খুব একটা ভালো না, এবং ইনফিনিক্স এবং ভিভো যে দুটো ফোন ছিল, অর্থাৎ ইনফিনিক্স তরফ থেকে ইনফিনিক্স হট 60 বলে ফোনটা, এবং ভিভোর তরফ থেকে ভিভো T4 লাইট, এই দুটো ফোন আপনি দেখতে পারেন। প্রাইস অনুপাতে বলবো যে ঠিকঠাক, খুব একটা খারাপ না। এই দুটো ফোন যদি আপনার 10,000 টাকা বাজার হয়ে থাকে, আপনি এই দুটো ফোনের মধ্যে কোনো একটা ফোন নিতে পারেন। তো মার্কেটে কিন্তু এই প্রাইস সেগমেন্টে আরো অনেক ফোন রয়েছে, আপনি চাইলে সেগুলোও দেখতে পারেন। এবং 15,000 টাকার আশেপাশে যে প্রাইস সেগমেন্টটা, এতে কিন্তু দুটো ফোন আছে এই লিস্টে। তা হচ্ছে রেডমির তরফ থেকে রেডমি নোট 14 এসি যেটা বললাম, এবং টেকনোর তরফ থেকে টেকনো প্রভাস 7। তো টেকনোর ফোনটার ক্ষেত্রে আমি বলবো যে টেকনোর এই ফোনটা ছাড়াও ইনফিনিক্সের ফোন লঞ্চ হয়েছে, যদি সেটা ডিজাইনটা একটু এর থেকে বেটার বলে আমার মনে হয়, এবং টেকনোর ক্ষেত্রে ডিজাইনটা অন্যরকম। যদি আপনার পছন্দ হয় তো আপনি ওটা নিতে পারেন, আদারওয়াইজ ইনফিনিক্সের ফোনটাও নিতে পারেন। সফটওয়্যার এক্সপিরিয়েন্স অলমোস্ট সেমই হবে। এবং রেডমির যে ফোন লঞ্চ হয়েছে আপনি সেক্ষেত্রে নিতে পারেন, এই ফোনটাও কিন্তু এই প্রাইস অনুপাতে বলবো খুব একটা খারাপ না। এবার যদি আমি 20,000 টাকার আশপাশে কথা বলি, অর্থাৎ না ওই 17-18,000 টাকার যে প্রাইস সেগমেন্টটা, এটার কথা যদি বলি, মোটোর তরফ থেকে মোটো G86, এটা এই 16-17 হাজার টাকার মধ্যে অ্যাপ্রক্স লঞ্চ হবে, মোটো G86 পাওয়ার যেটা। এবং মোটোর আরেকটা যেটা ফোন ছিল, যেটা মোটো G96 বলে, এটা 18,000 টাকার আশপাশে পাওয়া যায়, মানে এটা 18 থেকে 19,000 টাকার রেঞ্জের মধ্যে পাওয়া যায়। তো এই প্রাইস অনুপাতে এই দুটো ফোন নিজের প্রাইস অবশ্যই জাস্টিফাই করে আপনি চাইলে নিতেই পারেন। এবং ভিভোর তরফ থেকে বা আইকিউর তরফ থেকে একটা ফোন ছিল, ভিভোর তরফ থেকে ভিভো T4R, এবং আইকিউর তরফ থেকে আইকিউ Z10R। তো এটা ওই 20,000 টাকার নিচেই লঞ্চ হবে, কারণ 20,000 টাকার উপরে এদের কিছু ফোন আছে, যেখানে এরই Z10 আইকিউর তরফ থেকে কথা বলছি, আইকিউ Z10। তো যদি আপনার বাজেট নিচে থাকে, সেক্ষেত্রে ওই ফোনগুলো কিন্তু এর থেকে বেটার হবে অবশ্যই। আদারওয়াইজ 20,000 টাকার নিচে এই ফোনগুলো কিন্তু খুব খারাপ না। এবং এরপরে যে ফোনটা কথা বলবো, তা হচ্ছে 32,000 টাকার আশপাশে যে পোকোর তরফ থেকে যে ফোনটা লঞ্চ হচ্ছিল, যেখানে পোকো X7 বলে। তো এটা কিন্তু অবশ্যই প্রাইস সেগমেন্টে একটা রেকমেন্ডেড ফোন, এবং যেহেতু একটু ক্যামেরাটা একটু কিন্তু এই প্রাইসে একটু কমই পাবেন। আদারওয়াইজ পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা কিন্তু মানে খুবই বেটার। অর্থাৎ গেমিং এক্সপিরিয়েন্স আপনার এই প্রাইসে যদি পারফরমেন্স এবং গেমিং সেন্ট্রিক টার্গেট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি পোকোর এই ফোনটা দেখতে পারেন। আদারওয়াইজ ক্যামেরা টার্গেট হলে আইকিউ কিছু ফোন আছে, সেটাও দেখতে পারেন। তো বাকি যে দুটো ফোন রয়ে গেল, অর্থাৎ নাথিং এর যে ফোনটা রয়ে গেল এবং ওপোর যে ফোনটার কথা রয়ে গেল, তো এই দুটো ফোন আমি বলবো যে একটু ওভার প্রাইসে লঞ্চ হয়েছে, এবং প্রাইস অনুপাতে এই দুটো ফোন কিন্তু একটু বেশি ওভার প্রাইস মনে হয়, এবং আমার মনে হয় যে এই প্রাইস সেগমেন্টে এখন থেকে দাঁড়িয়ে এই দুটো ফোন না নেওয়াই ভালো। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিও অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, এবং এই ফোনগুলোর মধ্যে আপনারা কারা কারা ওয়েট করছেন এই ফোনগুলোর জন্য, তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং যদি কেউ ব্যবহার করে থাকেন এই ফোনগুলোর মধ্যে কোনো ফোন, সেক্ষেত্রে আপনার কি অভিজ্ঞতা রয়েছে, তো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।